আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, অসাধারণ অসাধারণ ইউনিক, একেবারেই ইউনিক ফুলকপির বিরিয়ানি রেসিপি। ফুলকপির বিরিয়ানি রেসিপি বন্ধুরা, এই ফুলকপির বিরিয়ানি রেসিপি হক্কানি কিচেন কীভাবে সহজে অল্প উপকরণ দিয়ে কম সময়ের ভিতরে এত টেস্টি, এত মজাদার, যা খাইলে জিহ্বায় ফ্লেভার বাস্ট হবে, নাকে মুখে চোখে এর ফ্লেভার বাস্ট হবে। এত স্বাদ, এত মজা, একবার না খাইলে বুঝবেন না যে কাচ্চি, চিকেন, বিক সব বিরিয়ানি এর কাছে হার মেনে যাবে। তো বন্ধুরা, কীভাবে হক্কানি কিচেন এটা বানালো আমরা দেখব ইনশাআল্লাহ। আমরা সময় নষ্ট করব না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকি, পুরো ভিডিওটা দেখি ইনশাআল্লাহ। এত সহজে, এত সস্তায় একটা ভালো বিরিয়ানি ইনশাআল্লাহ। আমরা চলুন দেখি আমরা কীভাবে হক্কানি কিচেন বানাই। বন্ধুরা, সেই বিখ্যাত সবজি বিরিয়ানি রান্না শুরু হয়ে যাচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পুরো ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে। তো আমি চুলার উপরে একটা সিলভারের পাতিল নিয়েছি আর চুলাটা অন করে দিলাম। এখন এই পাতিলের মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব সহজ একটা জিনিস, খুব দুর্দান্ত মজা হয়, খাইতে খুব স্বাদ হয়। আমি একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য লবণ। এটা আমি মিক্স করে নিলাম। আর এখানে এখন আমি 4টা ডিম ভাজি করে নেব। ডিমগুলো একটু লো আছে ভাজি করলে সুন্দর হবে, না হলে ডিমটা ফুলে যাবে আর ছিটকে গায়ে লাগবে। এই জন্য ডিম ভাজির সময় একটু আগুনটা কম রাখতে হবে, চুলার আঁচটা লো রাখতে হবে। তো আমি ডিম 4টা ফ্রাই করে নেব। বন্ধুরা, আমার ডিম 4টে ফ্রাই হয়ে গেছে। আমি ডিম 4টা উঠাই নিচ্ছি। বেশি ফ্রাই করব না, আবার শক্ত হয়ে যাবে। বন্ধুরা, আমি ডিম তুলে নিয়েছি। আমি কিছু আলু গোটা গোটা করে কেটে নিয়েছি। আমি আলুগুলো একটু ফ্রাই করে নেব। আমি আলুগুলো সামান্য একটু লবণ দিব, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর একটু হলুদ দিব, তাহলে কালারটা খুব সুন্দর হবে। আমি আলুগুলো একটু লাল লাল করে ভাজি করে নেব। আলুগুলো ভাজি করলেই খাওয়ায় খুব টেস্ট হবে। আলুগুলো খুব একটা মজার একটা জিনিস হয়ে যাবে। বন্ধুরা, আমার আলুগুলো লাল লাল ভাজি হয়ে গেছে। আমি ওই সাথে আমি যে ফুলকপিগুলো একটু কেটে রাখছিলাম গোটা করে, ফুলকপিগুলো আমি একটু ভাজি করে নিব। তাহলে ফুলকপির যেটা কাঁচা স্মেল আছে এটা মিটে যাবে আর একটা সুঘ্রাণ চলে আসবে। আমি ফুলকপিটাও লাল লাল করে ভাজি করে নেব আলুর সাথে। বন্ধুরা, ফুলকপির সাথে আলু থাকলে আমার ভাজতে অসুবিধা হচ্ছিলো, এই জন্য আমি আলুটা উঠায় রাখছি। আর ফুলকপিটা আমি আলুর মতো করে লাল লাল করে ভাজি করে নিচ্ছি। আর ভাজি করার আগে আমি ফুলকপিটা লবণ পানির ভিতরে কিছু সময় ভিজাই রাখছিলাম, যাতে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে তা যদি বের হয়ে যায়। এই জন্য আমি সেই ধোয়াটা দেখাইতে পারছি না আপনাদের, এই জন্য দুঃখিত। তা আমার ফুলকপিটা ভাজি হয়ে গেছে। আমি ফুলকপিটা এখন উঠাই নেব। খুব সুন্দর একটা সুস্বাদু বিরিয়ানি। আমরা বহুত বিরিয়ানি খাইছি, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। আজকে দেখবেন ফুলকপির একটা সুস্বাদু বিরিয়ানি, কত সুন্দর একটা টেস্ট। আমি এটা উঠাই নেব এখন। বন্ধুরা, আমি তো ফুলকপি আর আলু উঠাই নিয়েছি। এখন এই তেলের ভিতরে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য। পাঁচফোড়নটা দিলে একটা স্বাদ হবে। আপনারা যদি পাঁচফোড়ন পছন্দ না করেন এটা বাদ দিয়ে দিবেন। আমি পাঁচফোড়ন দিয়ে নিলাম। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নিব। এরপরে আমি দিব 3টা তেজপাতার টুকরা আর সামান্য দারুচিনি, লং মরিচ, 3টা ছোটো ছোটো এলাচ আর কয়েকটা গোলমরিচ। আমি এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভালো স্মেল বেরিয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটার কাঁচা স্মেল মিটা পর্যন্ত এটাকে আমি ফ্রাই করে নিব। বন্ধুরা, পেঁয়াজের কাঁচা স্মেলটা মোটামুটি মিটে গেছে। আমি এখন ওখানে কিছু রসুনের কুচি রেখেছিলাম, আমি দিয়ে দিলাম রসুনের কুচিগুলো। রসুনের কাঁচা স্মেলটাও আমি মিটাই নেব। আপনারা চাইলে রসুনটা পেস্ট করেও দিতে পারবেন, আমি কুচাই দিয়েছি। বন্ধুরা, এখানে আমি সামান্য 2 টুকরা আদা কুচি করে দিয়ে দিলাম। আপনারা আদাটা পেস্ট করে দিতে পারবেন, আমি কুচাই দিলাম। কুচাই দিলেও হবে, পেস্ট করে দিলেও হবে। এখন আমি এটা সামান্য সময় জাল করে নিব।
এর কাঁচা স্মেলগুলো মিটা। বন্ধুরা, আমি এখানে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো, আর সামান্য শুকনো মরিচের গুঁড়া অল্প করে দিয়ে দিলাম। আমি এখন এগুলো ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন চাউল 1 কেজির একটু কম চাউল আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। চাউলটা বিরিয়ানির চাউল না, এটা নাজির সিদ্ধ চাউল। আপনারা চাইলে বিরিয়ানির চাউল দিয়ে রান্না করবেন, বাসমতি চাউল দিয়ে রান্না করবেন। সবচেয়ে ভালো হয় বাসমতি দিয়ে রান্না করলে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, বাসমতি চাউলের অনেক দাম, এই জন্য আমরা বাসমতি চাউল যারা খাইতে পারবো না, তারা আমরা সাধারণ চাউল দিয়েই রান্না করবো, যে চাউল দিয়ে আমরা ভাত খাই। তো দেখবেন বন্ধুরা, এই যে চাউল দিয়ে আমরা ভাত খাই, এই চাউল দিয়েও কত সুন্দর একটা বিরিয়ানি হয়। আমি ভালো করে চাউলটা ভাজি করে নিই। বন্ধুরা, চাউলটা আমার মিক্স হয়ে গেছে, খুব সুন্দর একটা ভাজি হয়ে গেছে। আমি এ পর্যায়ে 2টা টমেটো কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এর সাথে এখন মিক্স করে নিব টমেটো আর কাঁচামরিচ। খুব সহজ একটা রেসিপি, আর যে দুর্দান্ত স্বাদ হয়। এই বিরিয়ানি যদি কেউ খায়, তো চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানির কথা ভুলে যাবে। তো বন্ধুরা, আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি যে আলু আর ফুলকপি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আমি চাউলের সাথে এগুলো একটু মিক্স করে নিব। বন্ধুরা দেখুন, আমি চাউলের সাথে ভালো করে সবগুলো মিক্স করে নিয়েছি। তো দেখতে কত লোভনীয় লাগছে। এখন আমি পানি দিছি না, তো মনে হচ্ছে যেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর। এখন আমি এখানে পানি, বন্ধুরা আমি গরম পানি দিছি না, আমার গরম পানি করা নাই। গরম পানি দিলে সবচেয়ে ভালো হয়। আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। আমি চাউল পরিমাণ মেপে পানি দিয়ে দিব। বন্ধুরা, মোটামুটি আমার সব কিছু দেওয়া শেষ, এখন শুধু ফুটে ওঠার পালা। তবে এই কথাখান বলে রাখি বন্ধুরা, বহুত জাতের বিরিয়ানি খাইছেন আপনারা, আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু এই যে ফুলকপির বিরিয়ানি, এটা যদি একবার এরকমভাবে বানিয়ে আপনারা খেয়ে থাকেন, তো বুঝতে পারবেন যে ফুলকপির বিরিয়ানি আসলেই কত স্বাদ। আমি বিরিয়ানির চাউল নিছি না, বাসমতি চাউলও নিছি না, সাধারণ চাউল। আমরা গরিব মানুষ যারা, তারা সাধারণ চাউল দিয়ে বানাবো। আর বাসমতি চাউল হলে তো আর কথাই হবে না। তো বন্ধুরা, বিরিয়ানিটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, ভিডিওটা পুরো দেখতে থাকুন। ইনশাআল্লাহ আমি আপনাকে শেষটাও দেখাবো কত সুন্দর হয়। বন্ধুরা, আমি পেঁয়াজ কলির সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি যে ডিম ফ্রাই করে রাখছিলাম, আমি ডিমটা উপরে দিয়ে দিলাম। ডিমটা শেষে দিলাম এই জন্য, কারণ ডিমটা তো ফ্রাই করে রাখছি, এটা শেষে দিলে অসুবিধা নাই। এখন আমি এখানে শেষ সময় ঘি দিব। আমি যদি শেষ সময় একটু ঘি দিয়ে দিই উপরে, এর স্বাদ 100 গুণ না, 1000 গুণ বেড়ে যাবে। খাওয়ার সময় এর ঘির স্মেলটা যখন আমার নাকে আসবে, মুখে আসবে, তখন খাইতে এটা আলাদা স্বাদ লাগবে। আমি ঘি দিয়ে নিলাম। আপনারা যদি ঘি না থাকে দিবেন না, অসুবিধা নাই। দেখুন বন্ধুরা, আমি এখন কিছু সময় এটা ঢেকে রাখবো, তারপরে দেখাবো। বন্ধুরা, চলে আসলাম শেষ সময়। আমি ঢাকনাটা খুলে নিলাম, চুলাটা অফ করে দিয়েছি। আমি এখন একটা প্লেটে কিছু উঠাই নিব, আপনাদেরকে দেখাবো যে এই বিখ্যাত সুস্বাদু ফুলকপির বিরিয়ানি কেমন দেখতে লাগে আর কেমন খাইতে লাগে। একবার যদি খান বন্ধুরা, উফ, এর স্মেল আর এর ফ্লেভার আমার নাকে বাস্ট হচ্ছে। এই ফুলকপির বিরিয়ানির যে স্মেল আর যে সুঘ্রাণ আমার নাকের ভিতরে যেন বাস্ট হচ্ছে, বাস্ট। উফ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এত সুন্দর স্মেল, এত সুন্দর ঘ্রাণ আমি তো অন্য কোনো বিরিয়ানিতে দেখছি না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি কিছুটা নিয়ে নিলাম একটা প্লেটে আপনাদের দেখানোর জন্য। কত সুন্দর কালার, কত সুন্দর স্মেল, আর খাইতে যে কী স্বাদ হবে এটা তো আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না যদি আপনারা না খান। তো বন্ধুরা, এখন আমি একটা প্লেটে কিছু নিয়ে নিলাম, এটা একটু খেয়েও দেখি কেমন হয়েছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এর ফ্লেভার আমার জিহ্বায় বাস্ট হচ্ছে, আমার মুখের মধ্যে যেন বাস্ট হচ্ছে এর ফ্লেভার। এর যে মজা, এর যে স্বাদ, আমার নাকে মুখে চোখে বাস্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, একবার অন্তত ট্রাই করবেন এরকমভাবে। হক্কানি কিচেন যেভাবে আপনাদেরকে দেখাইছে এভাবে কত বিরিয়ানি খাইছেন, ফুলকপির বিরিয়ানি। ফুলকপি এখন বাজারে খুব সস্তা, কম দামে অনেক বড় বড় ফুলকপি পাওয়া যাচ্ছে। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই একটা ফুলকপি কিনে নিন, বাসায় যেয়ে বিরিয়ানি বানাই নিন। এইভাবে ইনশাআল্লাহ বুঝবেন যে কী স্বাদ, চোখে মুখে বাস্ট হবে এর ফ্লেভার। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা, হক্কানি কিচেনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, দোয়া করবেন। খাবার অপচয় করবো না, আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দেখা হবে আবার ভালো কোনো একটা রেসিপি নিয়ে। তত সময় আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।